এবং তার সাথে আমার সদস্যরা আছে, তারা আমাকে সমানভাবে সাহায্য করেছে। তো জার্নিটা আমাকে 4 বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছুই দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। চাইছি সবাই আমাদের পাশে থাকুক, ফাউন্ডেশনের পাশে থাকুক। সবাইকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। এই বলে আমি বক্তব্য শেষ করছি। যারা মানুষের সুখে থাকে, দুঃখে থাকে, পাশে থাকে, শ্মশানে থাকে, তারাই কিন্তু বন্ধু বলে আমি মনে করি। সেই রকম আর্ট ফাউন্ডেশন যারা মানুষের সুখের সময় হয়তো থাকতে পারেন না, কিন্তু মানুষের প্রয়োজনে, মানবিকতার প্রয়োজনে, সমাজের প্রয়োজনে আর্ট ফাউন্ডেশনের যারা সভ্য সদস্য, সভাপতি, সম্পাদক রয়েছেন, তারা মানুষের পাশে থাকেন। আমি নতমস্তকে ব্যক্তিগত পক্ষ থেকে, এবং আমিও একটা এনজিও চালাই, আমি জানি এনজিও চালাতে কত যন্ত্রণা। এখানে অনেক এনজিওর বন্ধুরা আমার বসে রয়েছেন, শ্রীকান্ত উদক এসছেন, খুব ভালো সংগঠক। আমার জুলফিকার দা আছেন, অরুণ বাবুকে দেখতে পাচ্ছি, কৃষাণুকেও দেখতে পাচ্ছি, অনেক চেনা মুখ রয়েছে। পিন্টু বাবু এলেন গ্রিন টুমরো। আমার রীতাদি আছেন, আমাদের কলিগ, আমার কলিগ, উনি রিসেন্ট রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন ওনার কাজের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এনজিও জিনিসটা ওনারা 22 সাল থেকে সম্ভবত শুরু করেছে। আমার ব্যক্তিগত যন্ত্রণা 2020 সাল থেকে, 10 সাল থেকে। 2010 সালে আমার একটা এনজিও তৈরি করেছি, নবদিশা বলে, অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। কিন্তু কাজ করছি মানুষের জন্য 2004 সাল থেকে। প্রায় 21 বছর ধরে মানুষের জন্য কাজ করতে গিয়ে দেখছি, যাদের জন্য আপনারা কাজ করবেন সেই সমাজ থেকে কিন্তু আপনাকে অনেক কিছু শুনতে হয়, যে এরা ধান্দায় হয়তো কোনো ফাউন্ডেশন খুলেছে, কোনো এনজিও খুলেছে। এটা কিন্তু একটা আমাদের যারা আমার সমাজ যোদ্ধা রয়েছেন, সমাজের জন্য কাজ করছেন, মানুষের জন্য ভাবছেন, তাদের কিন্তু এটা শুনতে হয় বলে আমার ব্যক্তিগত ধারণা। তো যাই হোক, আমি নেগেটিভ কথা বলবো না। আজকে যে ওনাদের 4র্থ বার্ষিকী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালেন, আমাকে সম্মানিত করলেন, আমি মনে করি এই সম্মানের সাথে আমি অত্যন্ত সম্মানিত হয়েছি। কারণ আমি একটু আগে বলছিলাম, আমার দিদি যেমন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন ওনার কাজের জন্য, আমাদের ক্ষুদ্র কাজের জন্য আমাকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীও মেডেল পাঠিয়েছেন। G24 ঘন্টা থেকে শুরু করে প্রায় 150 এনজিও আমাকে পুরস্কার দিয়েছে। আমি মনে করি সেই সারিতে আজকের আর্ট ফাউন্ডেশন যে সম্মান, যে ভালোবাসা আমাকে দিলেন, সেটাও কিন্তু আমি হৃদ মাজারে রাখবো। গানের লাইন আছে না, হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেবো না। যাই হোক, আমাদের সমাজ কিন্তু আমাদের থেকে অনেক কিছু চায়, যারা আজকের আমরা প্রতিষ্ঠিত, যারা আমরা রিটার্ন দিতে হবে। উই হ্যাভ টু রিটার্ন টু আওয়ার সোসাইটি। এ ম্যান ইজ সোশ্যাল বিং হু ডাজ নট লিভ ইন সোসাইটি আইদার গড অর বিস্ট। অ্যারিস্টটল বলেছেন, অ্যারিস্টটল বলে গেছেন, আমরা যারা সমাজবদ্ধ জীব মানুষ, আমরা আজকে যারা আমরা প্রতিষ্ঠিত হয়েছি, আমাদেরকে কিন্তু সমাজকে ফিরত দিতে হবে, সমাজকে ফিরিয়ে দিতে হবে, মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে হবে। সরকারের পক্ষে হয়তো সবকিছু সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য এনজিও দরকার হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের সমাজের জন্য প্রায় 80% কাজ আমাদের এনজিওর বন্ধুদের দ্বারাই কিন্তু হয়ে থাকে। সবকিছু সরকারের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না। সেই রকম আর্ট ফাউন্ডেশন যেমন রয়েছে, অনেক এনজিওর সঙ্গে আমাদেরও ব্যক্তিগত যোগাযোগ। আমি মনে করি আর্ট ফাউন্ডেশন যখন আগামী দিনে স্বাস্থ্য ক্ষেত্রে যদি কোনো কাজ করে, আমার সম্পূর্ণ সহযোগিতা, 200% সহযোগিতা কিন্তু আপনাদের জন্য আমার থাকবে। এবং আমি মনে করি দিদিও আছেন, আমার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা, আমার সিএমও স্যার রয়েছেন, ওনাদের পক্ষ থেকে আজকের আমি কিন্তু আপনাদের কথা দিয়ে গেলাম, যদি স্বাস্থ্য ক্ষেত্রে কোনো প্রোগ্রাম করতে চান আমাদের নির্দ্বিধায় জানাবেন, আমরা কিন্তু পৌঁছে যাব আপনাদের কাছে কাছে। আজকের আর্ট ফাউন্ডেশনের প্রোগ্রামে এসেছি, ওনাদের বলছি, বা অন্যান্য এনজিও যদি চান, আমরা কাজ করছি মানুষের জন্য। আপনারা জানেন আমাদের ডায়মন্ড হারবার ব্লাড ব্যাংক রয়েছে, মাসে প্রায় 1500 থেকে 1600 ব্যাগ রক্ত লাগে। কে রক্তটা দেবে? রক্ত না দিলে তো রক্ত পাওয়া যায় না। আজকে কলকারখানায় কে রক্ত তৈরি করতে পারবে? বিজ্ঞানীরা অনেক উন্নত হয়েছে। মঙ্গল গ্রহে আমাদের ডায়মন্ড হারবার থেকে কেউ না কেউ জায়গা কিনেছেন, আপনাদেরই কলিগ জায়গা কিনেছেন, তাই তো? ভুল বলছি? দেবায়নের মা শিকারি মঙ্গল গ্রহে জায়গা কিনেছেন, কিন্তু আজকের আমরা এখানে একটা রক্তের কারখানা তৈরি করে উঠতে পারিনি। আর আমরা যখন ব্লাড ব্যাংকে যাই,
সেখানে গিয়ে বলি না যে আমার হিন্দুর রক্ত দিন, ব্রাহ্মণের রক্ত দিন, আমাকে মুসলমানের রক্ত দিন, মৌলবীর রক্ত দিন। আমরা বলি মানুষের রক্ত দিন, মানুষই বাঁচবে মানুষের দানে, রক্তদানে। আনন্দা যেটা বললেন যে মানুষ, সবাই আমরা মানুষ, কিন্তু মানুষের বড় অভাব এই পৃথিবীতে। সেই জন্য আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি একটা ছোট ঘটনা বলে আজকে শেষ করব। আমার জীবনে দুজন মাস্টারমশাইকে আমি পেয়েছি। দুজন মাস্টারমশাই মানে ক্লাস করার খুব সৌভাগ্য আমার হয়েছে। একজন হলেন এপিজে আব্দুল কালাম সাহেব, প্রাক্তন রাষ্ট্রপতি, মিসাইল ম্যান রাষ্ট্রপতি উনি। ওনার আমি 3টে ক্লাস করার আমি সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য বলে মনে করি। সেই সঙ্গে আমার আরেকজন মাস্টারমশাই আছেন এম নুরুল ইসলাম সাহেব। আপনারা যারা মিশনারি প্রতিষ্ঠান সম্পর্কে খবর রাখেন, আমার দাদা এখানে আছেন, জুলফিকার দা, মানবতা বলে সংগঠন চালান। এম নুরুল ইসলাম সাহেব, যার হাত ধরে আমাদের বাংলার পিছিয়ে পড়া প্রায় 55,000 পরিবারে এখন আলো জ্বলছে শিক্ষার ক্ষেত্রে। বাঙালি মুসলিম, মুসলিম কেন, বাঙালি শিক্ষায় আমি মনে করি সেখানে নট অনলি ফর মুসলিম, সেখানে আমার অন্যান্য ভাইরাও পড়াশোনা করে প্রতিষ্ঠা লাভ করেছে। এই আলামিন মিশনের যিনি শিক্ষক, আমাদের শিক্ষক এম নুরুল ইসলাম সাহেব এবং আমি রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সাহেব, এই দুটো মানুষ কিন্তু আমাদের জীবনের মোড় পরিবর্তন করে দিয়েছে মানুষের জন্য কাজ করার। আমি মনে করি আমরা যারা আজকের এখানে প্রতিষ্ঠিত হয়ে রয়েছি, আমাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে, আমাদের আরো কাজ করতে হবে মানুষের জন্য। আমরা দেখতে পাই আমাদের প্রতিদিন পেপার খুললে অনেক ধরনের সমস্যা আসে। আপনারা জানেন শিশু সাথী বলে একটা প্রকল্প চলে, যদিও আমার সরকারি দায়বদ্ধতা রয়েছে, আমার রীতাদি ভালো বুঝবেন। এরকম কনজেনিটাল হার্ট ডিজিজ ক্ষেত্রে প্রায় 70 থেকে 80টা আমার ব্লকের বাচ্চা, আমার ডায়মন্ড হারবার ব্লকের বাচ্চাকে আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করিয়ে দিয়েছি। বাইরের কোনো হসপিটালে অপারেশন করতে গেলে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়। এরকম অনেক উদাহরণ রয়েছে। সেই জন্য আমি আবারও অনুরোধ করছি আন ফাউন্ডেশনের কাছে, তথা যারা আপনারা বসে রয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে যদি কোনো সার্ভিস আপনাদের লাগে আমরা নির্দ্বিধায় দেব, কোনো অসুবিধার কিছু নেই। আর আনামদা যেটা বললেন, কোভিডের সময় অনেকে লড়াই করেছেন, নুপুরদিরাও লড়াই করেছেন, সবাই লড়াই করেছি যে যার মতো করে। তবে ডায়মন্ড হারবার রাজপথে আমরা যখন যেতাম, কিছু কিছু মানুষ ছাড়া কিন্তু রাস্তাঘাট শূন্য থাকতো। কটা পুলিশ থাকতেন, সিভিক পুলিশ, কিছু এনজিওর মানুষজন থাকতেন, আর আমাদের মতো স্বাস্থ্যকর্মী, কোনো সময় এসডিও সাহেব, বিডিও সাহেব, আমাদের এসডিপিও সাহেবরা আমরা একসঙ্গে রাস্তায় নেমে কাজ করেছি। আর আমার সৌভাগ্য হয়েছিল, আমি সৌভাগ্য বলি, নরসেবা তো নারায়ণ সেবা আমি মনে করি, তাই তো? নরনারায়ণ সেবা, প্রায় 3000 কোভিড রোগীর সেবা করার সৌভাগ্য আমার হয়েছিল। ভগবান বলি, আল্লাহ বলি, আমাকে সেই সুযোগটা দিয়েছিলেন। আমি 4 বার কোভিড আক্রান্ত হয়েছিলাম, 4 বার। একদিন আমি ডিশানে ভর্তি ছিলাম, 72 ঘন্টার মধ্যে 13 জন মানুষকে আমি আমার সামনে মারা যেতে দেখেছি। আপনারা বলুন তো, আপনারা জীবন্ত মানুষ হসপিটালে ভর্তি আছেন, আপনার সামনে 3 দিনে 13 জন মানুষ মারা গেল, আপনার মনটা কেমন হবে? আর সে এমন হসপিটালে ভর্তি হয়েছি, বাড়ির লোকরা কিন্তু কেউ দেখতে যেতে পারবে না। মাঝে মাঝে আমার মিসেসের কাছে ফোন যেত যে আপনার বাড়ির লোক ভালো আছে। যখন আমাকে জেনারেল ওয়ার্ডে দিল, আমি যখন ওয়ার্ডে গেলাম, 5014 বেড নাম্বার ছিল, 5 তলায় 14 নম্বর বেড, আর আইসিইউ ছিলাম 8009। যারা ডিশান হসপিটালে যান তারা জানবেন কোথায় কি আছে। আমার পাশে যে ভদ্রলোকটি ছিলেন, সেই ভদ্রলোকের বাবা মা দুজনই মারা গেছে কোভিডে আমার সামনে। আমি এসে দেখি ছেলেটি কাঁদছে, আমাকে বলছে, ডাক্তারবাবু আমার বাবা মায়ের মুখাগ্নি করতে পারছেন না। এই তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা সময়টাকে অতিক্রম করেছি এবং আমরা মনে করি সুস্বাস্থ্য সকলের অধিকার। শারদীয়া আসছে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার এনজিও নবদিশার পক্ষ থেকে, নবদিশা রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 16 বছর, 1.5 লক্ষ গরিব মানুষকে আমি পরিষেবা দেওয়ার সৌভাগ্য হয়েছে, সৌভাগ্য আমার হয়েছে এবং 500 মানুষের চোখের দৃষ্টি ফেরাতে পেরেছি, 500 মানুষকে পেরেছি। আগামী দিনে আমার স্বপ্ন অনেক রয়েছে। প্রাক শারদীয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে কল্যাণময়ী মায়ের কাছে আমি কামনা করি, ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সহসহিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আজকের বাংলায় অশান্তি, তাই না? আমরা হিন্দু মুসলমান সবাই মানুষের
একশো জেনারেশন আগিয়ে যাচ্ছে, আর পিছন ফিরে তাকাতে হবে না। ইসলামের ভাষায়, আমি যেহেতু মুসলিম, ইসলামের ভাষায় সেটা বলে আমি বলে দিচ্ছি, এটাকে বলে সাদকায়ে জারিয়া। ইনস্ট্যান্ট যে দানটা করছেন এর জন্য যে পুণ্যটা আপনি পাবেন সেটা ইনস্ট্যান্ট পেয়ে গেলেন। অন্য ধর্ম মানে আস্তিক যারা, তারা সবাই পরকালে বিশ্বাস করে, অর্থাৎ মৃত্যুর পরে আপনার কিছু একটা পাবে, এফেক্ট হবে আপনার উপরে, যেটা দান করছি বস্ত্রটা পাবে। আর শিক্ষার জন্য যেটা সাপোর্ট করছে, ইভেন কাউকে যদি সাজেশন দেন, এটা সাদকায়ে জারিয়া, কারণ ওর এফেক্টটা দীর্ঘমেয়াদী, যেটা আপনার মৃত্যুর পরে হবে, বিদ্যালয় তৈরি করা, শিক্ষা সাপোর্ট করা ইত্যাদি। আমি বলবো প্রত্যেকটা অর্গানাইজেশনকে শিক্ষা বিষয়ে বেশি বেশি করে আমরা যদি সাপোর্ট করতে পারি, তাহলে সমাজটা আরো বেশি সুন্দর হবে এবং এটা সোসাইটিকে মোর দ্যান এফেক্ট হবে। মানবতা বাঁকুড়ার মতো আদিবাসী এলাকায় দুখানা পাঠশালা চালাচ্ছে, সুন্দরবনে পাঠশালা চালানোর কার্যক্রম আমাদের কথাবার্তা চলছে। আশা করি আমরা 3 নম্বর পাঠশালাটা ওখানে চালু করতে পারবো। আমার বাড়িতে আমার বিশেষ ছোটো করে একটা চালায়, অফিসিয়ালি সেটা বলছি না, ফ্রিতে কিছু বাচ্চা পড়ে। কিন্তু আমরা 46 জন অরফ্যানকে আমরা পার মান্থ টিউশন ফিস, ইয়ারলি, ঈদে যেমন মুসলিম ছেলেরা পোশাক পায়, আপনার অমুসলিমরা যেমন শারদীয়াতে 7 জন যেমন হুগলির দায়িত্বে আছে, বাঙালি হিন্দু পরিবারের তারা পাবে, সেরকম 46 জন অরফ্যানকে আমরা এডুকেশন সাপোর্ট, টিউশন থেকে বই এক্সেট্রা যা কিছু লাগে করে যাচ্ছি আমাদের ছোট্ট ক্ষমতা থেকে। আমরা 14 জন হায়ার এডুকেশনে বাচ্চা, যেহেতু আমার হাঁটুর বয়স তারা বাচ্চা বলছি, কেউ জার্নালিজম নিয়ে পড়ছে আলিয়া ইউনিভার্সিটি থেকে, কেউ এসএসকে মেডিকেল কলেজে পড়ছে, কেউ আপনার রায়গঞ্জ মেডিকেল কলেজে পড়ছে। এই নভেম্বরে একটা মেয়ের বাবা মারা গেছে মালদা, মেদিনীপুর মেডিকেল কলেজে পড়ছে ওকে। এইরকম 14 জন বাচ্চাকে আমরা স্কলারশিপ পে করছি, যে এসএসকেএমের বাচ্চাটা আমরা বড়দের পরিচয় বলি না, তো 5000 টাকা সর্বোচ্চ দিচ্ছি ওকে, বাকিটা আমরা যার যেমন লাগছে একটা করে দিচ্ছি। আমরা আশা করি প্রত্যেকটা অর্গানাইজেশন এভাবে যদি, বিশেষ করে যারা অরফ্যান, আমাদের এই যে 46 জন প্রজেক্ট, এটা অরফ্যান প্রজেক্ট, আমাদের এই যে 14 জনের প্রজেক্ট, এটা কিন্তু অরফ্যান প্রজেক্ট, যাদের বাবা নেই, যাদের ছায়া নেই, তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে সোসাইটিকে অনেক বেশি দেওয়া হবে। আর এই মনোবল, এই শিক্ষা, এই উদ্যম, এই কার্যক্রম আমি শুরু করতে পেরেছিলাম 2 জায়গা থেকে আমি অনুপ্রেরণা পেয়েছিলাম। সব থেকে বেশি আমার মধ্যে কাজ করেছিল, আমি যে প্রতিষ্ঠানের ছাত্র, আকবর ভাই এখানে আছে আমার অনুযোগ, আমরা সতীর্থ, একই প্রতিষ্ঠানের ছাত্র, আল আমিন মিশনে। স্বাধীনোত্তর বাংলায় 40 বছরে কাজ করতে চলেছে আল আমিন মিশন। 40 বছর ধরে পিছিয়ে পড়া মুসলিম জাতিকে শিক্ষা দীক্ষা এবং আর্থসামাজিকভাবে আগিয়ে আনার যে ভূমিকা রেখেছে তার নাম আল আমিন মিশন। এবার আপনি এখানে বলতে পারেন যে নির্দিষ্ট কমিউনিটি নিয়ে কাজ করছে, তাকে ফোকাস করছেন কেন? আমি আপনাকে এটুকু নিশ্চিত করছি, যদি কোনো কমিউনিটি শিক্ষা দীক্ষা পিছিয়ে থাকে, সে খারাপ কাজে অংশগ্রহণ করার সংখ্যা অত্যন্ত বেশি হবে। এটা খুব স্বাভাবিক বিষয়, অস্বাভাবিকের কিছু নেই। ফলে তারা যে খারাপ কাজে অংশগ্রহণ করতে পারবে বা করবে, তার এফেক্ট সেই সোসাইটি। ছোট্ট ছোট্ট বাচ্চার সঙ্গে এই ধরনের বয়সের সকল মানুষকে অত্যন্ত কেয়ারিং ভাবে, যত্ন সহকারে, দায়িত্ব নিয়ে আমাদের এই মঞ্চে এসেছেন। আমরা সত্যিই আমাদের টিমের পক্ষ থেকে আমরা গর্বিত আপনাদের এই আগমনে। তো আমরা এই মঞ্চ থেকে সকল বৃদ্ধ বৃদ্ধাদেরকে আমরা ছাড় থাকবে, এই সমস্ত কচি কাচাদের, এই ধরনের বয়স্কদের এরকম একটা আবাস যেন দিলীপবাবু তৈরি করতে পারে। তো আমরা এবারে আমাদের এই আন ফাউন্ডেশনের বাৎসরিক অনুষ্ঠানে আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা সূর্যনগর আনন্দ মন আশ্রমের হাতে আন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু সামান্য অর্থ সাহায্য করব, যাতে ওনারা ওনাদের যে বিল্ডিংটা করছে সেই বিল্ডিং এর কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি প্রথমে সূর্যনগর আনন্দ আশ্রমের সম্পাদক দিলীপ বাবুকে, সম্মানীয় দিলীপ করণ মহাশয়কে সম্মাননা জানানোর জন্য অনুরোধ করছি। আমাদের সভাপতি সম্মানীয় অনুকূল মন্ডল মহাশয়কে একটু হাততালি দেবেন।
আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে তথা এখানে উপস্থিত যারা আছে সকল মানুষের পক্ষ থেকে আমরা একটি করে শাড়ি তুলে দেব। তো আমরা প্রথমে সম্মানীয় ডক্টর আকবর হোসেন মহাশয়কে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। ধন্যবাদ। আমাদের খায়রুল আলম মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ করছি। আমরা রীতাদিকে অনুরোধ করবো কয়েকটা দেওয়ার জন্য। সামনে আসুন। আমরা জুলফিকার বাবুকে সামনে আসার জন্য বলছি, রবীন্দ্র বাবুকে সামনে আসার জন্য আমরা রবীন্দ্র বাবুকে অনুরোধ করবো কয়েকটা দেওয়ার জন্য। আসলে সামনে আসুন। সেবা বিরাটি পরিবার, একটি পরিবার, তাই যেখানে যাই আমরা অনেকে মিলে যাই, তাই জন্য কিছু মনে করবেন না। আচ্ছা, আমাদের গেছেন তারা অনেক বড় বড় কাজ করেন, আমরা সেই তুলনায় ক্ষুদ্র পরিসরে কাজ করি, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই বৃহতের উৎপত্তি। আমরা যদি সবাই ছোট ছোট ভাবে কাজ করি তাহলে সেই কাজ বৃহত্তর হয়ে সমাজের বৃহত্তর মানুষের স্বার্থে কাজটি এগিয়ে যাবে। উনি বললেন সবকিছু সরকারের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সত্যি সম্ভব নয়, এবং সম্ভব থাকলেও সরকার সবকিছু করতে পারে না। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন এখন যেভাবে কাজ করছেন, ঝাড়গ্রাম, সুন্দরবন, বিভিন্ন জায়গায় পাঠশালা করে করে, ছোট ছোট পাঠশালা করে শিক্ষার আঙিনায় মানুষকে এগিয়ে দিচ্ছে, এটা সব থেকে বড় দিক। এবং আমি জুলফিকার বাবুর সঙ্গে একমত, স্বনির্ভর করতে হবে মানুষকে, শুধু সেবায় কিছু হবে না, স্বনির্ভর করতে হবে। স্বনির্ভর করলে তবে একদিন গিয়ে সমাজ উন্নত হবে। যদি আমরা কাউকে কোনো কিছু দিলাম, সহায়তা করলাম, পরের দিনই সেটা শেষ হয়ে যায়। একটি মানুষকে সত্যি যদি আমরা, যে কোনো পরিবারের, তাকে যদি আমরা দাঁড় করাই, তাহলে কিন্তু অবশ্যই সেই পরিবারটা না, শুধু চারপাশে সেই সমাজটাও উন্নত হবে। খাওয়ানোর ব্যাপার থেকে বা অনাথ আশ্রমে আমাদের এটা প্রত্যেক দিনকার কাজ। তো যদি এরকম শেল্টারে যদি আপনারা একটুখানি দেখেন, শিক্ষার দিকটা, খাওয়া দাওয়ার দিকটা আমরা দেখে নিচ্ছি। আপনার সংস্থার নাম কি? সূর্যনগর আনন্দমন আশ্রম। সূর্যনগর আনন্দমন আশ্রম কোথায় সংস্থা? এটা নিশ্চিন্তপুরে পরে খিরিস্তলা। নিশ্চিন্তপুর খিরিস্তলা। এখানে কি কি প্রোগ্রাম হয়? এখানে আমাদের কিছু দুস্থ বাচ্চারাও আছে, কিছু বৃদ্ধ আছে, কিছু প্রতিবন্ধী মানুষ আছে যে চোখে দেখতে পায় না, কিছু ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম লোকও আছে, 6 বছর হসপিটালে ছিল। এছাড়া বৃদ্ধা আছেন। আজকে কোথায় এসছে? আজকের আমরা ওই আন ফাউন্ডেশন, ডায়মন্ড হারবার আন ফাউন্ডেশনের নিমন্ত্রণে এখানে কি জন্য এসছে? এখানে ওনারা আমাদেরকে একটা বাচ্চাদের কিছু পোশাক দিয়েছেন, বৃদ্ধদের। এছাড়া কিছু আমাদের আশ্রমকে কিছু আর্থিক সাহায্য করেছেন আন ফাউন্ডেশনের তরফ। আরেকটা জিনিস ঘোষণা করলো, আপনাদের হয়তো পাকা ফাউন্ডেশন করে দেবে, এরকম কিছু শুনেছেন? একটু যোগাযোগ রাখবেন। হ্যাঁ। আর এছাড়া সারা বছর কী কী কাজ হয় এখানে? এখানে আমাদের বিভিন্ন মহাপুরুষদের জীবনী এগুলো যেটা পালন করা হয়। স্কুল আছে? হ্যাঁ, স্কুল আছে। এছাড়া আমাদের অনাথ বাচ্চারাই থাকে? হ্যাঁ, অনাথ বাচ্চা, অসহায় বাচ্চা, বয়স্ক, হ্যাঁ, প্রতিবন্ধী, চোখে দেখতে পায় না, এরকম কতদিন চলছে? এটা আমাদের আমরা 12-13 থেকে চালিয়েছি আসছি। 2012 থেকে? 2012 বা 13? হ্যাঁ। আপনার এই মুহূর্তে বয়স্ক?
আমার এই মুহূর্তে 56-57 বছর বয়স। আচ্ছা, 56-57। পরবর্তীকালে তো অন্য কারণে দায়িত্ব নিতে হবে, সেরকম কেউ আসছে, এগিয়ে আসছে? হ্যাঁ, আসছে। কারণ চিরকাল তো আপনি থাকবেন, কেউ থাকবেন না, আসছে, এগিয়ে আসছে। হ্যাঁ, আসছে। সংস্থারা যোগাযোগ করছে? হ্যাঁ। আপনার নামটা বলুন। আমার নাম শ্রী দিলীপ কুমার করণ। সঙ্গে কতজন এসছেন এখানে আজকে? আমরা আজকের 38 জন এসেছি। 38 জন এসছেন? হ্যাঁ। আজকে 20শে সেপ্টেম্বর এই তোমার ডায়মন্ড হারবার আনন্দধারায় কী প্রোগ্রাম হচ্ছে? আন ফাউন্ডেশন ডায়মন্ড হারবার আমাদের এটা 4th বর্ষ। 2022 সাল থেকে আমরা শুরু করেছিলাম এটা এককভাবে। তো আমাদের 2025 সালে রেজিস্ট্রেশন হয়েছে। তো আমরা সেটাকে উদযাপন করার জন্য আজকের এখানে মিলিত হয়েছি। আমাদের এখানে প্রায় 40 জন মতো সমাজসেবী বিভিন্ন জেলা থেকে এসেছেন। আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি এবং সাথে অনাথ আশ্রমের বাচ্চা খিরিস্তলা সূর্যনগর অনাথ আশ্রমের বাচ্চাদের জামা কাপড় এবছর দিয়ে নিয়ে ওনাদের একটা বিল্ডিং হচ্ছে, তো বিল্ডিংয়ের জন্য আমরা আর্থিক সাহায্য দিয়েছি এবং ওখানে কিছু বৃদ্ধ দাদুদেরা আছেন, তাদেরকে পূজা উপলক্ষে নতুন জামা কাপড় আমরা দিয়েছি এবং ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা সমাজে প্রচার করতে চাই যে সবাই মিলে যদি একটু একটু করে আমরা এগিয়ে আসতে পারি, কাজ করতে পারি সমাজের হয়ে, তাহলে সমাজটা আরও উন্নতির পথে যাবে। তো আমরা বিশেষ করে আদিবাসী এলাকার যেসব ছাত্রছাত্রীরা আছে, পথ শিশুরা আছে, ইটভাটা শিশুরা আছে, তাদেরকে সুষম আহার এবং শিক্ষা এবং ভালোভাবে তারা যাতে থাকতে পারে সেই দিকটা আমরা লক্ষ্য করছি এবং মাসে মাসে যদি একটা করে হেলথ চেক আপের ব্যবস্থা করতে পারি অনাথ আশ্রম এবং ইটভাটার বাচ্চাদের এবং আদিবাসী অঞ্চলে, তো সেই দিকে আমাদের লক্ষ্য। তো আমরা সেই দিকেই আমরা এগিয়ে চলেছি এবং ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছি। এলাকা নিয়ে করছে হ্যাঁ, আগে আগে আমরা অনুষ্ঠান করিনি, কিন্তু আমরা সামাজিক কাজ করেছি বাঁকুড়া, বীরভূম, বাইরে ইটভাটা, হ্যাঁ বাইরে অন্য রাজ্যে গিয়েছি, অন্য জেলায় গিয়ে কাজ করেছি এবং আমাদের কাজ আরও বিস্তারিতভাবে করতে চাই, মানুষের জন্য এগিয়ে যেতে চাই। তো সকলের সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করছি। তো এইভাবেই এগিয়ে চলছি আর কি। নূপুর মণ্ডল, আন ফাউন্ডেশন প্রেসিডেন্ট। নমস্কার। আজকে এই প্রোগ্রামটা অনেকক্ষণ থেকে আমরা দেখছিলাম, অনেক কিছু শিখতে পারলাম জীবনে, আরও জীবনটা কীভাবে এগোতে পারে, কীভাবে কাজ করা উচিত সেটা শিখতে পারলাম। বিগত 2 বছর ধরে আমরা হেলথকেয়ার করে চলেছি, 2023 থেকে 22 লাস্ট থেকে শুরু করে চলেছি। তো ফ্রিতে আমরা 45টা রিপোর্ট করাই মানুষদের, তো ফুল বডি চেক আপ করাই, হেলথ ক্যাম্প করে 45টা রিপোর্ট করায় মানুষদের, সেই রিপোর্টগুলো প্রোভাইড করি। আমাদের এই শ্রীকান্ত স্যারের অনুপ্রেরণায় এবং ডক্টর জয়পুরের অনুপ্রেরণায় আমরা কিছু মাস হলেও আমাদের একটা সংগঠন শুরু করেছি, এনজিও স্টার্ট আপ করেছি, আমরা অপারেশন চ্যারিটেবল কাজ, আরও প্রচুর কাজ করতে চাই। এইভাবেই আমরা কিছু শুনবো। আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সংক্ষেপে আমাদের পথ চলা একটু বলবো। আমাদের সংগঠন সভ্যতার ফুল। 2017 সাল থেকে আমাদের পথ চলা শুরু। আমরা মূলত ঝাড়গ্রামেই বেশি কাজ করি। ওখানকার একটা সংগঠনের সঙ্গে আমাদের যৌথভাবে চলছে একটা পাঠশালা, যেখানে সবল বাচ্চাদের জন্য ঝাড়গ্রাম শহরের থেকে মাত্র 5 কিলোমিটার দূরে যে পাঠশালাটা, ওই গ্রামের মায়েরা সকাল হলেই তার সন্তানদের কোলে করে নিয়ে ঝাড়গ্রাম শহরে ভিক্ষা করতে যেতেন। আমরা তাদের সঙ্গে একাধিকবার বসে তাদের কাউন্সিলিং করিয়ে শিক্ষার উপকারিতারা কী তাদের আমরা বোঝাতে পেরেছি। আমাদের খুব ভালো লাগছে এটা বলতে যে সেই মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে এখন আর ভিক্ষা করতে যায় না, আমাদের পাঠশালায় পড়াতে পারে। পাশে থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। অশেষ ধন্যবাদ দাদাকে। এখন আমরা ছোট্ট একটি নৃত্য দেখে নেব। বাচ্চারা অনেকক্ষণ থেকে বেশ করে বসে আছে, তো অনুরোধ করবো একটি ছোট্ট নৃত্য, তারপরেই আমরা বাকি যারা আছে তাদেরকে আমরা মঞ্চে ডাকবো। রাষ্ট্রপতি পুরস্কার মাটির হাঁড়িকে ব্যবহার করছি, একটি মনোজ্ঞ লোকনৃত্য। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে।
আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদেরকে সংবর্ধনা জানাচ্ছি। আমরা ট্রাইসাইকেল দেবো, তো ওনাকে মঞ্চের কাছাকাছি থাকার জন্য অনুরোধ করছি। একটু দাও। প্রথমে ধন্যবাদ জানাই এই আন ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে, প্রিয় নূপুর ম্যাডামকে, কারণ এই সম্মান অনেক গর্বের। এই সম্মান হচ্ছে আমাদের প্রতিদিনের যে কাজকর্মে যেটা সার্টিফিকেট পায় না অনেকে, তো আমার মনে হয় এই সম্মানগুলো আমাদেরকে আগামী দিনে পথ চলতে উৎসাহিত করে। আর ছোট্ট বক্তব্য রাখবো, তবে একটু মন দিয়ে শুনলে আমি খুব খুশি হব। প্রথমে জানাই মঞ্চ উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিদের নতমস্তকে প্রণাম, আমার আশীর্বাদ করবেন, ভালোবাসা নেবেন। আর সামনে যারা গুণী ব্যক্তিরা আছেন আমার থেকে যারা বয়স্ক, তাদেরকেও সম্মান, শ্রদ্ধা ও প্রণাম। আর সমবয়সী ও আমার থেকে যারা ছোট আছে তাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা। প্রথমেই বলি যে আন ফাউন্ডেশন একটা আমাদের সোসাইটিতে অন্যতম, যদি কারোর কোনো বিপদ পড়ে, যদি কারোর প্রথম যে নামগুলো ভেসে আসে তাদের মধ্যে এই আমাদের সদা হাস্যমান, কোনো রকম কোনো কারোর নামে অভিযোগ নেই, নিপাট একটা ভদ্রমহিলা মাননীয়া নূপুর মণ্ডল মহাশয়। তো যার নাম মনে আসে যে কোনো কাজে, কাউকে পড়াশোনা পারছে না, তার বই দরকার, হাজির। কারো কোভিড ভ্যাকসিন নেবে, ব্যক্তিগতভাবে আমার কোভিড ভ্যাকসিনের জন্য সহযোগিতা করেছিল এই নূপুর ম্যাডাম। আর যার যে কোনো কাজে একটু ব্লাড পাচ্ছে না, তাকে ব্লাড জোগাড় করে দিতে হবে, উনি না দিতে পারুক, উনি যে জোগাড়টা করে দেয়, এই যে কানেকশানটা তৈরি করে, তো উনি অগ্রমস্তক একদম সবার প্রথমে যে লাইনে থাকে সেটা হলো নূপুর ম্যাডাম। না, নূপুর ম্যাডামের সাথে ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন কাজ করেছি, এখনও কাজ করছি। বিভিন্ন ক্ষেত্রে আমাদের আলাপচারিতা হয়, আমরা আমাদের সোসাইটিতে বিভিন্ন ধরনের কাজ করি। প্রত্যেকটা ট্রাস্ট বা এনজিও বিভিন্ন ধরনের কাজের মধ্যে দিয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমাদের গ্রিন টুমরও একটা কাজের মধ্যে দিয়ে, মেন যে কাজ সেটা হলো শিশু শিক্ষা আর হচ্ছে পরিবেশ। তো বিভিন্ন জন স্বাস্থ্য নিয়ে কাজ করে, অন্যান্য জন পথ শিশুদেরকে আস্তানা দেখায়, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে এবং বৃদ্ধাশ্রম তৈরি করে বৃদ্ধাদেরকে থাকার ব্যবস্থা করে দেয়, পরবর্তী জীবনটা যাতে ভালোভাবে কাটে সেই চেষ্টা করে। তো তেমনই আমরা শিশু শিক্ষাটাকে শুরু করেছি আর পরিবেশ নিয়ে কাজ করছি। এই পরিবেশ নিয়ে কাজ